গরমে আমাদের ত্বকের তো একদম বেহাল অবস্থা হয়ে আছে। নানান রকম সমস্যায় ভুগছে আমাদের ত্বক, যার মধ্যে ট্যান তো রয়েছেই, অনেক সময় আবার দানা দানা মুখে বেরিয়ে যাচ্ছে, অনেক র্যাশ, আন্ডার আইতে প্রচুর পরিমাণে কালো দাগ, এমনকি বয়সের ছাপও চলে এসছে। তাই আজ তোমাদের সাথে সুন্দর একটি রেমেডি শেয়ার করব। চলো শুরু করা যাক। এই রেমেডিসটি 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো, যেগুলো তোমরা বাড়িতেই পেয়ে যাবে। তাই এই রেমেডির কোনো রকম সাইড এফেক্ট নেই। ছোট থেকে বড় সবাই এটি ব্যবহার করতে পারবে। দেখে নাও, প্রথমেই আমি একটা আলু নিয়ে নিয়েছি, মানে পটেটো। আর আলুটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর যে ছেলনাগুলোতে আমরা সবজি ছেলা বা আদা রসুন ছেলার কাজে ব্যবহার করি, সেই ছেলনাগুলোকে নিয়েও পরিষ্কার করে নেব। সমস্ত জিনিসগুলোকে পরিষ্কার করা হয়ে গেলে খুব হালকা হাতে আমি আলুটাকে গ্রেটারে গ্রেট করে নেব বা ছিলনাতে ছিলে নেব। আলু আমরা কেন লাগাবো, আলু আমাদের কি কি উপকারে আসবে, সাইডে আমি সবটা দিয়ে দিচ্ছি, তোমাদের বুঝিয়ে দিই। আলু কিন্তু বা আলুর রস আমাদের চোখের নিচে ডার্ক সার্কেলস দূর করতে অনেক বেশি সাহায্য করে। যাদের স্কিনে রিঙ্কেলস চলে এসেছে, বয়সের ছাপ এসে গেছে, দাগ এসে গেছে, সেগুলিকেও রিমুভ করতে আলু হেল্প করে। এক্সট্রিম ডার্ক স্পট মানে অ্যাকনি মার্কস যদি থেকে থাকে বা পিগমেন্টেশন, সেটাকেও কিন্তু আলুর রস দূর করে দিবে। অনেক সময় রোদে বেড়ানোর পর আমাদের মুখগুলো জ্বালা জ্বালা হয়ে যায় এবং লাল লাল হয়ে যায়, সেই সানবার্নকে ট্রিট করতেও কিন্তু আলুর জুড়ি মেলা ভার। এছাড়াও কিন্তু আমাদের যাদের ত্বকের রঙটা অনেক বেশি ডার্ক হয়ে গেছে, সেটিকে লাইটেন আপ করতে আলু হেল্প করবে। অনেক বেশি ড্রাই স্কিনকেও ময়শ্চারাইজেশন বা পিএইচ লেভেলকেও মেনটেন করতে আলু হেল্প করবে। তাহলে এই একটা জিনিস থেকে যদি আমরা এতগুলো সমস্যার সমাধান পেয়ে থাকি, তাহলে কেনই বা এটা ইউজ করব না। আলুগুলো গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে। পরিষ্কার একটা কটনের কাপড়ে আলুগুলোকে নিয়ে নিব এবং চেপে চেপে রসটা বের করে নেব, মানে আলুর রসটা নেব। তোমরা চাইলে এই আলুর খোসাগুলোকে অ্যাজ এ স্ক্রাবারও ব্যবহার করতে পারো, তাই সরিয়ে রাখতে পারো। তবে স্ক্রাবার বানানোটা অন্য একদিন দেখাবো। আজকে শুধুমাত্র আলুর রসটাই আমি নিংড়ে নিচ্ছি। এই আলুর রসটা এক্সট্রাক্ট করে নিব। এটা কিন্তু একদম ঠান্ডা জায়গায় তোমরা রাখবে, গরম জায়গায় রাখবে না। বেশ খানিকটা পরিমাণে আলুর রস আমি নিয়ে নিলাম। এরপর এতে আমি মিশিয়ে নিব 1 চামচ পরিমাণ চিনি বা সুগার। এই সুগার বা চিনি একটা ন্যাচারাল স্ক্রাবিংয়ের কাজ করে। এই সুগারটাকে আলুর রসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু চিনির দানাগুলো বড় বড়, তাই এটি আলুর রসে মেশাতে একটু সময় তো লাগবেই। তাই চামচে তোমরা হেলান দিয়ে দিয়ে মিশিয়ে নিতে পারো, বা যদি হাতে কোনো কাজ থাকে এটাকে ভিজিয়ে রেখে দিয়েও চলে যেতে পারো। 10 থেকে 15 মিনিটের পরে চিনির দানাগুলা অধিকাংশে ছোট হয়ে যাবে। অনেক বড় চিনির দানা থাকলে সেক্ষেত্রে স্ক্রাবিং করতে গিয়ে আমাদের ত্বকের অনেক ক্ষতি হতে পারে। তাই মাইল্ড একটু চিনির দানা করে নিতে হবে, যাতে স্ক্রাবিং করতে গেলে আমাদের ত্বক কোনো রকমভাবে হার্মফুল না হয়। তাহলে চলো আমি চিনিটিকে আলুর রসের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিই। এরপর যে ইনগ্রিডিয়েন্টসটি নিচ্ছি, এটি হচ্ছে টক দই। টক দইতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি থাকে, যা আমাদের হাড় দাঁতকে তো ভালো করে, কিন্তু এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আমাদের ত্বকের জন্য খুব উপকারী।
টক দইতে খুব ভালো ব্যাকটেরিয়া থাকে, যা আমাদের স্কিনের খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং ভালো ব্যাকটেরিয়াগুলোকে অ্যাক্টিভেট করে। অনেকের কিন্তু দুধ দিলে ত্বকে চুলকুনি বা অ্যালার্জেটিকের প্রবলেম থাকে, তারা টক দই ইউজ করতে পারো। টক দইতে ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে এটি দীর্ঘদিনের পিগমেন্টেশন বা ডার্ক স্পটকেও দূর করতে অনেক অনেক হেল্পফুল। তাই টক দই কিন্তু অতি অবশ্যই এই গরমকালের ফেস প্যাকে তোমরা অ্যাড করবে। যদি তোমাদের বাড়িতে টক দই না থাকে সেক্ষেত্রে তোমরা দোকানেও কিনতে পেয়ে যাবে, কিন্তু মিষ্টি দইটা একদমই ইউজ করবে না, কারণ এতে সুগারের সাথে সাথে অন্য প্রিজারভেটিভ মেশানো থাকে যা আমাদের ত্বকের ক্ষতি করবে। টক দইটা কিন্তু আমাদের ত্বকের সাথে শরীরের জন্য খুব উপকারী। তাহলে টক দইটা আমি আগের মিশ্রণের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিই। এরপর আমি এতে মিশিয়ে নিব কিছুটা পরিমাণে বেসন। বেসনের উপকারিতা তো বলে শেষ করার মতো নয়। তোমরা সকলেই জানো বেসন আমাদের ত্বকের জন্য কতটা ভালো। বেসন আমাদের ত্বকের মধ্যে ব্রণর ভাবকে কমাতে অনেক বেশি সাহায্য করে। তোমাদের স্কিনের অয়েলিনেস বা সিবামকে কন্ট্রোল করতেও কিন্তু বেসনের অনেক হেল্পফুল। স্কিনে যদি ডেড স্কিন সেলস থাকে তাহলে বেসনের স্ক্রাবিং আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেলসগুলোকে সুন্দরভাবে রিমুভ করে দেয়। অনেক সময় ব্রণ তো চলে যায় কিন্তু তার দাগ থেকে যায়, সেগুলোকেও নারিশ করতে আমাদের বেসনের অনেক উপকারিতা করে। এছাড়া ট্যান, রেডনেস বা ট্যানিংয়ের ফলে জমে যাওয়া দীর্ঘদিনের কালো দাগ বা চোখের নিচের কালো দাগকে দূর করতেও কিন্তু বেসন অনেক হেল্পফুল। তাই এই ফেস প্যাকের সাথে আমি বেসনটা ইউজ করে নিয়েছি। তোমরা চাইলে এই ফেস প্যাকটি বানিয়ে ফ্রিজে 2 থেকে 3 দিন পর্যন্ত স্টোর করে নিতে পারো। বেশ খানিকক্ষণ ফেটিয়ে নিলে এই ফেস প্যাকটি এইরকম একটি ফর্মে চলে আসবে। সুন্দরভাবে এটা ফেটিয়ে নিবে বা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিবে, তারপরে কিন্তু ফেস প্যাকটি সুন্দর একটি ফর্মে চলে আসবে। এরপর ফেস প্যাকে যেটি মিশিয়ে নিব সেটি হলো কিছুটা পরিমাণ হলুদ। হলুদ কিন্তু আমাদের স্কিনে ডার্ক স্পট, স্কার্স, হাইপার পিগমেন্টেশনকে কমাতে অনেক হেল্পফুল। এছাড়াও স্কিনকে অনেক বেশি স্মুথ করে, পিএইচ লেভেলকে মেনটেন করে এবং আমাদের স্কিনের ক্লকগুলোকে ক্লক করতে দেয় না, মানে ওপেন পোর্সের প্রবলেম থাকলে সেটাকেও কিন্তু হলুদ রিডিউস করে। এছাড়া ডেড স্কিন সেলসগুলোকে সরিয়ে নতুন স্কিন ফুটিয়ে তুলতে হলুদ অনেক বেশি হেল্পফুল। হলুদ তো আমাদের মা দিদাদের সময় থেকে সৌন্দর্যের একটা উপাদান হিসাবে বহু পরিচিত একটি জিনিস, তাই ফেস প্যাকে হলুদটা কিন্তু মাস্ট তোমরা ইউজ করবে। হলুদ মিশিয়ে নেওয়ার পরে প্রত্যেকটি উপাদানকে আমি সুন্দরভাবে একে অপরের সাথে মিশিয়ে নিব। খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমি যে উপাদানটি অ্যাড করব সেটি হলো টমেটোর রস। এই জায়গাতে তোমরা কিন্তু লেবুর রসও ইউজ করতে পারো, কিন্তু লেবুর রস আমার স্কিনে প্রচুর অ্যালার্জেটিক বা চুলকুনি হয়, তাই আমি টমেটোর রস ইউজ করছি। টমেটো আমাদের স্কিনের অ্যাকনিকে কম করতে সাহায্য করে, আমাদের স্কিনের পোর্সগুলিকে শ্রিঙ্ক করতে বা ওপেন পোর্সগুলিকে ছোট করতে অনেক হেল্পফুল করে। এছাড়া স্কিনের ট্যান দূর করে, এক্সেস অয়েল দূর করে, হাইপার পিগমেন্টেশন দূর করে এবং ব্ল্যাকহেডস রিমুভ করে। মোট কথা সব কিছুকে দূর করে একটি গ্লোয়িং স্কিন পেতে টমেটো কিন্তু অনেক বেশি হেল্প করে। যেহেতু টমেটোর মধ্যে ক্যালসিয়াম এবং ভাইটামিন সি প্রচুর পরিমাণে আছে, তাই তোমরা টমেটো ইউজ করতে পারো। অনেকে লেবু ইউজ করতে পারো, বাট আমার স্কিনে লেবু অ্যালার্জেটিক, তাই আমি লেবু স্কিপ করেছি। তোমাদের কাছে যদি টমেটো না থেকে লেবু থাকে তাহলে অবশ্যই তোমরা লেবু ইউজ করতে পারো। এখানে আমি টমেটোর রসটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিলাম। এবার প্রত্যেকটা উপাদান আমার ফেস প্যাকের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এই ফেস প্যাকটি তোমরা শুধু মুখে নয়, মুখের সাথে সাথে গলা, হাতে, পায়ে ইউজ করতে পারো। তোমরা কিন্তু এই ফেস প্যাকটি ইউজ করতে পারো সপ্তাহে 2 থেকে 3 দিন, তার মধ্যেই তোমরা একটা এফেক্টিভ রেজাল্ট পাবে। ফেস ওয়াশ করার পরে ফেস প্যাকটিকে লাগিয়ে কিছুক্ষণ রেখে হালকা হাতে মাসাজ করে তুলে নেবে, তাহলেই দেখবে তোমাদের স্কিনটা কত বেশি উজ্জ্বল এবং ঝকঝকে হয়ে গেছে। প্রত্যেকটি উপাদানই যেহেতু বাড়ির, তাই বানাতেও কোনো কষ্ট হবে না। এইরকম আরও টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।